Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa nashhadu anna sayyidana wa syafi'ana wa nabiyyana wa maulana Muhammadan abduhu wa rasuluhu arsalahu bil haqqi bashiran wa nadhiran wa da'iyan ilallahi biiznihi wa sirajan munira. Amma ba'du faqad qala Allahu ta'ala fi kalamihil majid wa furqanihil hamid. Fa'a'udzu billahi minas syaitanir rajim. Bismillahirrahmanirrahim. Inna jahannama kanat mirsada littaqina ma'aba labithina fiha ahqaba la yadukuna fiha bardan wala syaraba illa hamimam wa ghassaqa la yazuquna fiha bardan wala saraban illa hamimam wa ghassaqa jazaa'a wifaqa. Innahum kanu la yarjuna hisaba wa kadzabu bi ayatina kizzaba. Sadaqallahu maulana al-azim wa sadaqa rasuluhu nabiyul karim. Barakallahu lana walakum bil ayati wad
والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام لسرادق النار أربعة جدر كسيف كل جدار مسيرة 40 سنة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا أما بعد শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দা নিশিন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাইগণ, আপনাদের মারকুলি গ্রাম আল হেরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মারকুলি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার 33তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। উলামায়ে কেরাম একের পর এক ধারাবাহিক আলোচনা করে আসছেন। আরও কিছু আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছেন। কর্তৃপক্ষ তাফসীরের বিষয় নির্ধারণ করে বিজ্ঞাপনে লিখে দিয়েছেন, এলানেও শুনতে পেয়েছেন, জাহান্নামের ভয়াবহ পরিণতি। জাহান্নামে কোন ধরনের শাস্তি দেওয়া হইব এ নিয়ে আলোচনা করতাম। আমি ভাইজান শারীরিক দিক দিয়ে খুব দুর্বল হয়ে গেছি। হঠাৎ করে ময়মনসিংহ সফর ছিল, সফর থেকে রাত্রেবেলায় ঢাকা গেছি, একটা মিটিং ছিল, মিটিং সাইডে আবার রাত্রের বেলায় আসছি। হঠাৎ করে শরীরটা যেন একবারে দুমে গেছি, এটা পাইতেছি। আস্তে ধীরে কিছু কথা বলবো। ভাই, জাহান্নামের ভয়াবহ শাস্তির আলোচনা কথা, এই আলোচনা রাখার জন্যে 30 নম্বর পারার একেবারে শেষ সূরা, সূরায়ে নাবা আম্মা ইয়াতাসাআলুন, এই সূরা থেকে কিছু আয়াত তেলাওয়াত করছি। একে সামনে রেখে তার তাফসীরে আলোকে জাহান্নাম নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। রাত্রি অনেক হইছে, মাইকের কথা কইয়া লাভ নাই। এইরকম স্ট্যান্ড আমার ওয়াজের জীবনে খুব কমই পাইছি। ওয়াজে স্ট্যান্ড দিতে তো মাইকওয়ালা একটু বুঝা দিতেন। আপনারাও তো মনে আমার চেহারাটা ভালো করে দেখতে পারেন না, আমিও তো দেখতাম পারি না। যেমন বোঝা যায় আমি মটকার ভিতর থেকে কথা কইতেছি। এখন আল্লাহ রাস্তা করে কিব রাত্রি সে বাজে কয়টা, এটা তো প্রথমেই খেয়াল করার দরকার ছিল যে স্ট্যান্ডারে ফাল্টাই আনো।
এটা আরও নিশা হইতো। নিশা হইলে এটারে আবার ঘুরাইলে আবার ঠিক হইল না। এটারে সিস্টেম আমি কইরা দিতাম পারবো, 10-12টারে করতে পারতো না, সময় লাগবো। কইয়া দিলে এমনি এমনি কর তৈ লইব। ওইটার গাট লাম্বো, ওইটার গাট একটা রেখা নামতিব, এটারে উল্টাইয়া উসাই থইব, এরপরে এই সিটটারে ফেলাই থইব, তারপরে আমি মানুষ দেখবার ব্যবস্থা হইব। সময় যাইব এখানে আধা ঘন্টা। এর চাইতে যতটুক আমরা পারি আলোচনা করি, আপনারাও শোনার চেষ্টা করেন। আসলে আমাদের ঠিকানা ছিল জান্নাতে, ঠিক না বে ঠিক? আমাদের আদি বাবা আর আদি মা আদম আলাইহিস সালাতুস সালাম আর হাওয়া আলাইহাস সালাতুস সালাম, এই দুইজনের ঠিকানা ছিল জান্নাতে। আল্লাহরই কুদরতি লীলা, দুজনে শয়তানের দুকাত ফইরা গেছেন গা। আল্লাহ পরীক্ষাত ফালাই দিয়েছেন, পাঠাইছেন দুনিয়াতে। বাবা এখন এগুলি করলে তো লেট হয়ে যাবে রে বাবা, মানুষ এমনিও ধৈর্য গেছে গা। থাক 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 রে বাবা থাক। এখন তো আরেক বিপদ, এখন তো এটা ঘুরবো। বাবা রে কইছি যে এখন লাড়াছাড়া কইরা লাভ নাই, যেভাবে আসলি ভাবে রাখো, খেয়ে আসলে দর্শরে বাবা। এখন এটা টাইট করো না, এটা ঘুরবো, এটা টাইট করো। এখন তো আরেক বিপদ হয়েছে, এটা খুললা এই জায়গাটা টাইট দাও। ভাইজান আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে জান্নাত থেকে, রাস্তা বাতায়ে দিছেন কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা। এই রাস্তায় চলতে পারলে জান্নাতে যাওয়া যাইব, আর এই রাস্তা ছাড়িয়া অন্য রাস্তা ধরলে জাহান্নামে যাইতে হবে। এর পাশাপাশি জান্নাতি বাড়িটা কোন রকম, জাহান্নামের বাড়িটা কোন রকম, এটাও আল্লাহ কোরআনে বুঝাইয়া দিয়েছেন। জান্নাত জাহান্নামের আলোচনা কোরআনে ভরপুর। জান্নাতে কোন সুখ হবে আর জাহান্নামে কোন শাস্তি হবে, জান্নাতেরও পথ দেখাইছেন কোরআনে, জাহান্নামেরও পথ দেখাইয়া দিয়েছেন। আবার জান্নাতে কোন সুখের ব্যবস্থা হবে তাও বলেছেন, জাহান্নামে কোন শাস্তি হবে তাও বলেছেন। কেন বলছেন? জান্নাতের শাস্তির কথা শুই না, জান্নাতের শান্তির কথা শুই না, আর জাহান্নামের শাস্তির কথা শুই না। আমরা জাহান্নামের রাস্তাটাকে ছাইরা জান্নাতের রাস্তাটাকে ধরতাম, ঠিক না বেঠিক? এরই আলোকে আজকে আমাকে বিষয় দিছেন জাহান্নামের শাস্তি আলোচনা করার জন্যে সূরা নাবার কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। বিষয়টাকে আমরা দুই ভাগে ভাগ করব, আয়াতগুলিকেও দুই ভাগে ভাগ করে আলোচনা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয় হলো দুই ভাগে ভাগ, একটা হলো দুজক আর একটা হলো দুজকি। দুজক ও দুজকি, জাহান্নামি আর জাহান্নাম, দুজক ও দুজকি। দুজকটা এটা কেমন জায়গা, আর দুজকিরে এই জায়গায় ফেলাইয়া কি শাস্তি দেওয়া হইব, এটি চাইছেন আপনারা জাহান্নামের ভয়াবহ পরিণাম, ভয়াবহ শাস্তির পরিণাম।
কেমন জায়গায় ফেলাইয়া শাস্তি দিব এই জায়গাটাও চিনার দরকার, ঠিক না বেটি? আর কি শাস্তি দিব তাও বোঝার দরকার। এটারই বাক করলাম দুজখ ও দুজখী। দুজখটা কেমন স্থান, এই স্থানটা আগে চেনার দরকার। আয়াতগুলিকেও বাক করি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। এ পর্যন্ত হলো দুজকের আলোচনা। লা ইয়াযুকুনা ফিহা বারুদাম ওয়ালা শারাবান ইল্লা হামিমাম ওয়া গাসসাকা জাযাআ বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। এগুলিতে হলো জাহান্নামীদের আলোচনা। দুজক ও দুজখী। দুজকের আলোচনা আগে করব, দুজকির আলোচনা পরে করব। কথা সহজে বুঝো আসতেছে না আসতেছে না? আপনারা কি উডা বসা করবেন, আস্তে আস্তে যাইবেন গা না বসবেন? আগে ওয়াদা করেন, ওহলে ওয়াদা করেন, পিছন থেকে ওয়াদা করেন। লম্বা আলোচনা করতাম না, আমার শারীরিক অবস্থা দুর্বল, আপনাদের বলছি লম্বা আলোচনা করতাম না, শর্টকাটে কথা বলবো। কিন্তু ফাঁকে ফাঁকে একজন দুইজন কইরা উড়ার চেষ্টা করবেন না। ই ওয়াদা আগে করেন, বসবেন নি? একজন দুইজন কইরা উঠতেন না তো? একজন দুইজন যারা উঠার সম্ভাবনা আছে মনে করেন, বড় জোর না, কিছু সময় তো গেছি আর না, হত ঘন্টা কথা বললাম বা এর চাইতে আরো কমও হইতে পারে। এই সময়টা যে বসতে পারবেন না, আপনি এখনই মাঝখান থেকে উঠতে পিছনে যান গিয়া। এখন আপনাকে এই রক্সত দেওয়া হইল, এই পারমিশন অনুমতি দেওয়া হইল। 1 ঘন্টা বসতে পারবেন না যিনি, এখন উঠতে পিছে গিয়ে বসে থাকেন, পিছতে যান গা, মধ্যখান থেকে উঠতে পারবেন না। আমার ভাই যান, দুজখের আলোচনা। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ইন্না জাহান্নামা, নিশ্চয়ই জাহান্নাম, মিরসাদা, মিরসাদ, নিশ্চয়ই জাহান্নাম হলো মিরসাদ। মিরসাদ কি আমরা বুঝাইবার চেষ্টা করব। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। জালিম, বেঈমান, কাফির, গুনাহগার, এদের ঠিকানা হলো সেইটা। লাবিসিনা ফিহা আহকাবা। সেখানে বেঈমান, কাফির, মুশরিকেরা অনন্ত অসীমকাল, যার কোনো শেষ নাই, সেই দুজকেই অবস্থান করতে হবে। এখানে একটা শব্দই আমরা পাইছি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম হলো মিরসাদ। আমার ভাই, মিরসাদ কি? মিরসাদ মানে ওত পাতার স্থান। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, চলো ঠিক আছে নি, লিত্তাগিনা মাআবা। মিরসাদের অর্থ হলো ওত পাতার স্থান। ওত পাতার স্থান বলতে ওত কি একটা গাছ আর ইদার পাতার কথা হইতেছি? না না, ওত পাতা যেমন আরবিটা কঠিন, বাংলাটাও কঠিন। আরবি হলো মিরসাদ, জাহান্নাম হলো মিরসাদ। তার বাংলা বললাম কি? জাহান্নাম হলো
ওত ফাতার স্থান। ওত ফাতার স্থান কি? এটা বলতে গাছের পাতা না, কথা বুঝাইলে সহজে বুঝবেন যে অমুকের বাহিনী অস্ত্র শস্ত্র সহকারে তার প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার জন্যে ওত পেতে বসা আছে। এখন ওত পাতা বুঝছেননি, অর্থাৎ রেডি হইয়া বসা, ওত পেতে বসা। জাহান্নামটা হলো ওত পাতার স্থান, দুজকটা হলো ওত পাতার স্থান। আমার ভাই, ওত পেতে কারা বসছে, কি বস্ত্র নিয়ে বসছে এবং যেখানে বসছে এটার নাম যে জাহান্নাম, এই জায়গাটা কেমন? কয়টা কথা দাঁড়াইল? তিনটা কথা দাঁড়াইল। ওত পেতে কোথায় বসে জাহান্নামে, এটা কেমন জায়গা, কারা বসছে, কি বস্ত্র নিয়ে বসছে। তাইলে দুজকের আলোচনা শেষ হইব, এরপরে আসবে দুজকির আলোচনা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও দুনিয়ার মানুষ, জাহান্নাম হলো মিরসাদ। সেখানে আল্লাহর বাহিনীরা তাদের অস্ত্র নিয়া বেঈমান কাফির মুশরিক আর গুনাহগারকে শাস্তি দেওয়ার জন্যে ওত পেতে বসা আছে। আল্লাহর বাহিনীরা অস্ত্র নিয়া ওত পেতে বসা। বাহিনী কয়জন, কি অস্ত্র নিয়ে বসা, কোথায় বসা? আগে কোথায় বসা বুঝার দরকার, জাহান্নামটা কেমন একটা স্থান। আমি একখান হাদিস পাঠ করছিলাম খুতবাতে, তাফসীরুল কোরআন বিল আহাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল বইলা দিছেন জাহান্নামটা কেমন স্থান। লাসরাদিকুন নারি আরবাআতু জুদুরিন কাসিফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবাঈনা সানা। আল্লাহ রাসূল বলেন, ও আমার মায়ার উম্মত, দুজকের চতুর্দিকে মহাপ্রাচীর, মহাপ্রাচীর বাউন্ডারি দেওয়া আছে। লাসরাদিকুন নারি আরবাআতু জুদুরিন, জুদুর মানে বাউন্ডার, আরবাআতুন মানে চার, চতুর্দিকে বাউন্ডারি দেওয়া আছে, মহাপ্রাচীর দেওয়া আছে। লাসরাদিকুন নারি আরবাআতু জুদুরিন কাসিফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবাঈনা সানা। বাউন্ডারি যে দিছে ইট দিয়া, সেই ইটটা কি দুনিয়ার ইটের মতো? কত ফুর হবে, গাঢ় সেই বাউন্ডারি। ভাই, আমরা দেশের ইটে যদি খাড়া খুঁড়া দেয় তে হয় 3 ইঞ্চি ওয়াল, বিছাইয়ে দিলে হয় 5 ইঞ্চি ওয়াল, আর লম্বায় দিলে হয় কন্যা খেড়ে 10 ইঞ্চি ওয়াল। এটা তো আমরা থেকে আপনারা বেশি বুঝেন, আমরা কি রাজমিস্ত্রি? ইট সম্পর্কে আপনারা কি আমরা থেকে কম বুঝেন? তো দুদকের বাউন্ডারি যে ইটগা দিব, আল্লাহ রাসূল বলেন ইটটা কি 3 ইঞ্চি না 5 ইঞ্চি না 10 ইঞ্চি না কত ইঞ্চি? লাসরাদিকুন নারি আরবাআতু জুদুরিন কাসিফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবাঈনা সানা। ও আমার উম্মত, দুদকে যে ইট দিয়া বাউন্ডারি দেওয়া হইব, এইটা 3 ইঞ্চিও নয় রে, 5 ইঞ্চিও নয় রে, 10 ইঞ্চিও নয় রে, বরং ঈদের প্রশস্তে এক মাথা থেকে আরেক মাথায় যাইতে হলে, একটা ঈদের এক মাথা থেকে আরেক মাথায় যাইতে হলে 40 বৎসর হাঁটতে হইব। 3 ইঞ্চি না 5 ইঞ্চি না 10 ইঞ্চি না কত ইঞ্চি? ঈদের এক মাথা থেকে আরেক মাথায় যাইতে 40 বৎসর মধ্যখানে হাঁটতে হবে। আবার ভাই, তাহলে দুদকের বাউন্ডারিটা কত ফুট, কতটুক গাঢ়, লাফাইয়া বাইয়া পলায়ন করার কোনো ব্যবস্থা সেখানে না। আমার ভাই যান, তাইলে আল্লাহ বলেন
দুজকটা হলো ওত পাতার স্থান, সেখানে ওত পেতে বাহিনীরা অস্ত্র নিয়া বসা। কোথায় বসা, কোথায় শাস্তিটা দিবে? আবার ভাই কয় মাঠে ফেলাইয়া মারছে, দোকানও মারছে, গরো বাইদাতে মারছে। এটা মাঠে নয়, দোকানে নয়, গনে নয়, জাহান্নামে ফেলাইয়া। ঠিক না ঠিক? জাহান্নামটা কেমন স্থান? তার চতুর্দিকে বাউন্ডারি হইব, প্রতিটি বাউন্ডারির এক মাথা থেকে আরেক মাথায় যাইতে হলে 40 বৎসর হাঁটতে হইব। এক বাউন্ডারি থেকে আরেক বাউন্ডারি না, এক বাউন্ডারির এক মাথা থেকে আরেক মাথা, এক ফাঁস থেকে আরেক ফাঁসে আসতে 40 বৎসরের প্রয়োজন হবে। এত ফুল সেখানের বাউন্ডারি। এর ফলে গভীরতা তার কতটুক আল্লাহ রসুল বলেন, বাউন্ডারির মাথা থেকে উপর থেকে বাউন্ডারির মাথা থেকে যদি একটা পাথর নিচের দিকে ছাড়া হয়, তাহলে এই পাথরটা শূন্য স্থান দিয়া যাইতে যাইতে 70 বৎসর যাওয়ার পরে দুজকের ছাদের মধ্যে যেয়ে পড়ব। এখন বলেন এটা কতটুক গভীরে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার নবীজিকে নিয়ে বসা, আল্লাহ রসুল দুজকের কথা এইভাবে বুঝাইতেছেন, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হয়েছে। নবী নিজে বলেন, ও আবু হুরায়রা, এই আওয়াজটা কি তুমি বুঝোনি? সাহাবায়ে কেরাম বলেন, না হুজুর, এটা কিসের আওয়াজ? নবী বললেন, ও আবু হুরায়রা, আজ থেকে 70 বছর আগে আল্লাহ একজন ফেরেশতাকে দিয়া দুদকের বাউন্ডারির উপরের মাথা থেকে একটা পাথর নিচের দিকে ছেড়েছিলেন রে। এই পাথরটা শূন্যস্থান দিয়ে আস্তে আস্তে 70 বছর অতিবাহিত হইয়া এখন দুদকের ছাদের মধ্যে লাগছে, এজন্য সেই বিকট আওয়াজ হয়েছে। এখন বুঝেন কেমন স্থান এটা, কত বড় হবে আমার ভাই। তার মহাপ্রাচীরটা কতটুক ফুর হবে, কতটুক গভীর হবে। তার মধ্যে গেট আছে কয়টা? লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুব। ওই দুদকের মধ্যে 7টা গেট আছে রে। মহাপ্রাচীর চতুর্দিকে থাকবো, আবার এত গভীর হইব, আবার তার মধ্যে বিশাল বড় বড় 7টা গেট হইব। আরে কায়াতে বলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাগীকাম ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াতু মিনাল গায়জ। আল্লাহ বলেন, ওই দুদকের মধ্যে যখন দুদকিরে নিক্ষেপ করব, বিকট একটা আওয়াজ হইব, তাকাদু তামাইয়াতু মিনাল গায়জ। তখন দুদকে সে নিজে গুসা দেখাইতে থাকবো। তার গুসা, দুদকে গুসা দেখাইতে থাকবো। কেমন গুসা দেখেন, কোনো মানুষ এইরকম আছে, গুসা যখন বেশি উঠতে জায়গা এ সাহেব বোঝা যায় নিজের গুসায় নিজেই মরি যাবুগা, নিজের গুসায় নিজেই ফাটতে যাবুগা। আল্লাহ বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি, এত গুসা উঠবে দুজকের যে হে নিজেই নিজে যেন ফাটতে যাবুগা। এই হলো দুজকটা কেমন স্থান। খুব সংক্ষেপে কথা বলতেছি, দুজকটা কেমন স্থান। এই স্থানে ওত পেতে বসা আছে। কারা বসা আছেন আমার ভাই? আরেক আয়াতে শুনি, আলাইহা তিসাতা আসাদ আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও দুনিয়ার মানুষ, আমার দুদকে 19 জন ফেরেশতা আছে দেখ। এরা এমন ফেরেশতা, এরা সারাক্ষণ দুদকের আগুনে বিচরণ করবে, কিন্তু দুদকের আগুন তাদের গায়ে মোটেও স্পর্শ করবে না। আল্লাহ এই 19 জন ফেরেশতাকে সৃষ্টি করতে গিয়া সেইভাবেই সৃষ্টি করেছে। 19 জন ফেরেশতা সেই দুদকের মধ্যে
ওত পেতে বসা কারে দর্থ বেঈমান কাফির মুশরিক ইহুদি খ্রিস্টান এদেরকে আর মুসলমান হইয়াও যারা বেঈমানের কালচারকে গ্রহণ করে এদেরকে। ভাই মুসলমানেও বেঈমানের কালচার গ্রহণ করে এমন মুসলমান আসেনি? বাংলাদেশে আসেনি? শুনছেন দেবতা বানানি, মূর্তি বানানি, ভাস্কর বানানি, এটা কি মুসলমানের কাম না বেঈমানের কাম? আজ পর্যন্ত শুনছেন কোন মুসলমানে দেবতা বানাইছে? আমার ভাইজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে নিয়া শুরু হয়েছিল দেবতার সাথে আমার ভাই মোকাবেলা, এখন পর্যন্ত চলে আসতেছে। ফেরাউন যখন মিশরের ক্ষমতায় আসলো, হে বলল জায়গায় জায়গায় আমার ভাস্কর বানাও, মূর্তি বানাও এবং এটাকে পূজা করো। ফেরাউনে কইল আমার ভাই আমাদের দেশেও এখন সরকারে চায় ভাস্কর বানাইতো, মূর্তি বানাইতো। আমার ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি বানাইলে আমার ভাই এটা কি বেঈমানের কাজ, মুসলমানের কাজ না বেঈমানের কাজ? আমার ভাই তাইলে হারে হারে দুজকের মধ্যে ফিরিস্তায় অস্ত্র নিয়া ওত ফেতে বসা ধরার জন্যে কারে কারে? বেঈমান রে। আর বেঈমানের কালচার যারা গ্রহণ করে এদেরকে, ঠিক না বেঠিক? আমরা কি হইছে? আমরা হুজুররা কোন জ্বালা হইছে? আমরা মিছিল করতাম, মিটিং করতাম, প্রতিবাদ করতাম, এই করতাম সেই করতাম, আমরা অত মাথা গরম হইছে কেন? আমার ভাইজান আমরা উদ্দেশ্য হলো এটাই, তোমাদেরকে দুজকের আগুন থেকে কিভাবে বাঁচানো যায়, ঠিক না বেঠিক? আমরা জ্বালা তো একটাই, কিভাবে মানুষকে দুজকের আগুন থেকে বাঁচানো যায়। আল্লাহু আকবার। সেখানে অতফেতে বসে নির্জন ফিরিস্তা, এদেরকে তৈরি করতে গিয়ে আল্লাহ এমনভাবে তৈরি করছেন এরা সারাক্ষণ দুজকের আগুনে বিচরণ করবে, কিন্তু দুজকের আগুন তাদের গায়ে মুটেও স্পর্শ করবে না। আমার ভাই তাইলে দুজকের মধ্যে 19 জন ফিরিস্তা ওত পেতে বসা কি অস্ত্র নিয়া? একদিনে কি দুজকের আলোচনা শেষ করা যাইব? সারা জীবন দুজকের শাস্তির আলোচনা করলেও শেষ করা যাইত না আমার ভাইজান। তথাপিও কিছুটা আমরা বলি, কয় জাতের অস্ত্র নিয়ে বসা আমরা কয়েকটা নাম বলবো। একটা হলো নারুন, একটা হলো মাকামি, আরেকটা হলো তৌক আগলাল, আরেকটা হলো সালাসিল, আরেকটা হলো হাইয়াতুন বা আকরাবুন, আরেকটা হলো দড়ি, গিসলিন, জাক্কুম, তামুন যা গুসা, এরপরে হলো মাউন কাল মুহুল, মাউন সদিদ, মাউন হামিম, গাসা। এই আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্য বললাম 13 জাতের অস্ত্র নিয়া 19 জন ফিরিস্তা দুজকের মধ্যে ওত পেতে বসা। আয় বেঈমানের গোষ্ঠী, তোদেরকে ধরার জন্যে আয় মুসলমান যারা নাকি বেঈমানের কালচারকে গ্রহণ করো, তোমাদেরকে ধরার জন্য। এই হলো মিরসাদ, এই হলো দুজকের আলোচনা। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাবিনা মাআবাগ লাবিসিনা ফিহা আহকাবা। ও দুনিয়ার মানুষ, আমার দুদকের মধ্যে আমার বাহিনীরা অস্ত্র নিয়ে ওত পেতে বসান, সেইটা কি? আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হলো ওত পাতার স্থান। সেখানে 19 জন ফিরিস্তা, আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্য বলি 13 জাতের অস্ত্র নিয়া ওত পেতে বসা তোমাকে শাস্তি দেওয়ার জন্য। আমার ভাই এই গেল দুজকের আলোচনা। এখন করব দুজকের আলোচনা। যেই 13টা অস্ত্রের কথা বলেছি, এই 13টা অস্ত্রের কথাই বলবো।
আমার ভাই আগে শুধু আরবি নাম কইছি, এখন ইদি বুঝাইবার চেষ্টা করব এই 13 দাঁতের অস্ত্র কি, আর এই অস্ত্র দিয়া দুদকিরে শাস্তি যে দিব, শাস্তির পরিণামটা হবে কি। এখন আসলাম দুদকির আলোচনায়। ভাই কথা সহজে বুঝেননি না বুঝেন না? এতক্ষণ কের আলোচনা গেছে? দুদকের। এখন কিসের আলোচনা হবে? দুদকির। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদাগ লিত্তাগিনা মাআবাগ লাবিসিনা ফিহা আহকাবাগ। এই পর্যন্ত হলো দুদকের আলোচনা। লাবিসিনা ফিহা আহকাবাগ লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবাগ ইল্লা হামিমাম ওয়া গাসসাকাগ জাযাআ বিফাকাগ ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবাগ ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা। আগে দুজকের আলোচনা করছিলাম একটা শব্দ থেকে মিরসাদ, এখন দুদকির আলোচনা করব একটা শব্দ থেকে। লা ইয়াযুকুনা ফিহা বারদা বারদুন, একটা শব্দ থেকে দুদকির আলোচনা করব। দুদকের আলোচনা করছিলাম একটা শব্দ মিরসাদ থেকে, দুদকির আলোচনা করব আর একটা শব্দ বারদুন থেকে। লা ইয়াযুকুনা ফিহা বারদা। আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা, সেখানে কোনো বারদুন পাইবে না। বারদুন মানে ঠান্ডা, এখানে ঠান্ডা মোরাদ নয়, এর মতলব হলো স্নিগ্ধতা, অর্থাৎ শান্তির লেশ মাত্র সেখানে পাবে না। সেখানে পাবে কি? অশান্তি আর অশান্তি। আমার ভাই জেলেও যদি নেয় মাঝে মধ্যে একটু শান্তি হয়নি না, হয় না? আমার ভাই যান সূর্যও যদি মারে মাঝে মধ্যে একটু দম দেয়নি না, দেয় না। কিন্তু দুদকিরে দেখা চাইব কোনো সময় আর রেস্ট দিত না। লা ইয়াযুকুনা ফিহা বারদা, সেখানে শান্তির লেশ মাত্র হবে না, হবে শুধু অশান্তি আর অশান্তি, শাস্তি আর শাস্তি। এমন গভীর স্থানে চতুর্দিকে বাউন্ডারি, আবার দুদকের ভিতরে এত গুসাগ, সেখানে 19 জন ফেরেশতা 13 দাঁতের অস্ত্র নিয়া ওত পেতে বসারে শাস্তি দেওয়ার জন্য দুদকি। আমার ভাইজান প্রথম অস্ত্র হলো নারুন। কয় জাতের অস্ত্রের কথা বলছি? 13 জাত। এই কি 13টা ওই সীমিত না আরো আছে? আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্য একদিনে দুদকের আলোচনা বুঝাই দেওয়ার জন্য হইলাম 13টা। এই 13টার নাম হয়েছি কিন্তু বুঝাইছি না, এখন বুঝাইব। এই 13 দাঁতের অস্ত্র দিয়া দুদকিরে যে শাস্তি দিব, 1 নম্বর অস্ত্রের নাম হলো নারুন। 1 নম্বর অস্ত্রের নাম কি? নারুন। ওহলে হন 1 নম্বর অস্ত্রের নাম কি? নারুন। নারুন মানে আগুন। লা ইয়াযুকুনা ফিহা বারদাগ বারদাম ওয়ালা শারাবাগ ইল্লা হামিমাম ওয়া গাসসাকা লা ইয়াযুকুনা ফিহা বারদাগ। 1 নম্বরের শাস্তি, সেখানে শাস্তি দেওয়া হইব নারুন দিয়া, আগুন দিয়া। দুদকের 1 নম্বর শাস্তি হবে আগুন দিয়া। আমার ভাইজান আগুন দিয়ে শাস্তি দিব, এটা কি দুদকের আগুন না আলাদা আগুন? দুদকে কি দুনিয়ার আগুন না আলাদা আগুন?
আলাদা আগুন। আলাদা আগুন বলতে কেমন আলাদা, কেমন আগুন? দুনিয়ার আগুন হলো আমার ভাই চাকমাক নামক পাথর দিয়া, আর দুজকের আগুন হলো কিবরিত নামক পাথর দিয়া। তাইলে এক জাত না আলাদা? দুইটা, দুই জাতের পাথর দিয়া। দুনিয়ার আগুন হলো চাকমাক নামক পাথর দিয়া, আর দুজকের আগুন হলো কিবরিত নামক পাথর দিয়া। দুনিয়ার আগুন দিয়ে চাকমাক নামক পাথর দিয়া, এটা আপনারা জানেননি? মেস কোম্পানিওয়ালায় যেই পাথর দিয়া মেস তৈরি করে, মেসের সোয়ালাটা তো সোজা, মেসের মাথার মধ্যে যে একটা খালা বুন্দা থাকে, এটা ওই চাকমাক নামক পাথর। মুসা আলাইহিস সালামের যুগেও মেস ছিল না, চাকমাক নামক পাথর তালাশ করে রাখতে হইতো। দুইটা পাথরে টুকা দিলে আগুন উঠতে যেত। এই চাকমাক নামক পাথরই মেসের এক সাইডে, দুই সাইডে লেবদা তুইছে, আর সলার মাথার মধ্যে বুন্দা মাইরা তুইছে। দুটায় যখন গসা লাগে আগুন উঠতে যায়। এটা সহজ করে দিছে মেস কোম্পানিওয়ালায় মেস তৈরি করিয়া। তাইলে দুজকের আগুন হলো চাকমাক নামক পাথর দিয়া, আর দুজকের আগুন হলো কিবরিত নামক পাথর দিয়া। আমার ভাইজান, দুজকের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। দুজকের আগুনকে একটানা 3000 বছর জ্বালানো হয়েছে। কতদিন জ্বালানো হয়েছে? আরো জোরে বলেন, কতদিন? 1000 না 2000 না 3000? একটানা 3000 বছর জ্বালানো হয়েছে রে। 1000 বছর জ্বলার কারণে দুজকের আগুনের রং হয়েছে লাল। আরো 1000 বছর জ্বালানো হয়েছে, দুজকের আগুনের রং হয়েছে সাদা। আরো 1000 বছর জ্বালাইছে, দুজকের আগুনের রং হয়েছে আমাবস্যার রাতির ন্যায় অন্ধকার কালো। দুনিয়ার আগুন হলো লাল, দুজকের আগুন হলো কালো। আমার ভাইজান, দুনিয়ার আগুনের ফাওয়ার আর দুজকের আগুনের ফাওয়ারে অনেক ব্যবধান। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ওরে মায়ার উম্মত, দুনিয়ার আগুনে জ্বালাইবার ফাওয়ার রাখে যতটুক, দহন শক্তি রাখে যতটুক, দুজকের আগুন এর চাইতে 69 গুণ বেশি ফাওয়ার রাখে রে। এখন হন, দুনিয়ার আগুনই আপনার আঙ্গুলটারে দইরা রাখতে পারবেন? বিশ্বের বুকে এমন কোনো মানুষ আছে? দুনিয়ার আগুনের মধ্যে আঙ্গুলটা ধরিয়া রাখো, অথচ দুনিয়ার আগুনে জ্বালাইবার দহন শক্তি রাখে যতটুক, দুদকের আগুনের মধ্যে জ্বালাইবার শক্তি, দহন শক্তি এর চাইতে 69 গুণ বেশি। এক তো কালো, আর এক তো ফাওয়ারওয়ালা। আমার ভাই, তাইলে দুদকের আগুন কি দুনিয়ার আগুনের মতো না অন্যরকম? অন্যরকম। একদিকে হইল কালো, আরেকদিকে হইল পাওয়ারওয়ালা, আরেকদিকে হইল কিবরিত নামক পাথরের তৈরি। আমার ভাই, যেমন ভাবে আগুনটা আলাদা, তেমন ভাবে এই আগুনের জ্বালানোর গতিও আলাদা। দুজকের আগুনের জ্বালাইবার গতি দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুনের জ্বালাইবার গতি কি? প্রথমে গায়ে যদি লাগে চামড়াটা জ্বালাইব, চামড়া জ্বালার পরে গুস্তে দেয়া ধরবো, গুস্তে ধরার পরে হাড্ডি দেয়া ধরবো, হাড্ডি জ্বালানোর পরে কলিজায় দেয়া ধরবো। কিন্তু দুজকের আগুনের জ্বালানোর গতি এই রকম নয়। তার জ্বালানোর গতি কেমন? আল্লাহ আরেকখান আয়াতে আলোচনা করছেন, যে আয়াতখান সম্ভবত আপনারা সবের মুখস্থ আছে। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি, মুখস্থ আসেনি না? আছে না? তো পড়েন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। ও দুনিয়ার মানুষ, আমার দুদকের মধ্যে যে আগুনটা আমি তৈরি করে রাখছি রে, এই আগুনের জ্বালাইবার গতি দুনিয়ার আগুনের জ্বালানোর গতির মতো নয়। দুনিয়ার আগুনের জ্বালানোর গতি হইল একটারে জ্বালাইয়া আর একটা গুস্ত জ্বালাইয়া হাড্ডি, হাড্ডি জ্বালাইয়া
কলিজায় ধরবে রে। কিন্তু দুদকের আগুন দুদকের গায়ে যখন লাগিয়া যাইব আমার ভাই একটা জ্বালাইয়া আর একটা নয় রে, বরং চোখ একই সঙ্গে সব কিছুতে আগুন লাগিয়া যাইব। চামড়াও একই সঙ্গে জ্বালাইতে থাকিব, গোস্ত একই সঙ্গে জ্বালাইতে থাকিব, হাড্ডিও একই সঙ্গে জ্বালাইতে থাকিব। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আফইদার অর্থ হলো কলিজারে। এমনকি আগুনটা লাগা মাত্র চামড়া গোস্ত হাড্ডি বেদ করিয়া সঙ্গে সঙ্গে কলিজায় আগুন ধরিয়া লইব। কিছু হইতেন না, সুবহানাল্লাহ হইতেন না। কেমন আগুন আর কেমনে জ্বালাইবে আমার ভাইজান, এই হলো এক নম্বর অস্ত্র। এই আগুনে জ্বালাইব, জ্বলবে কিন্তু মরবে নি। লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরণ নাই, তবে পুরাপুরি জীবিত নয় রে, আদা মরা আদা দিতাগ, যারে বলে কাজী মরাগ, এমনভাবে ফরিয়া থাকব। তেমন পাওয়ারওয়ালা দুদকের আগুনে জ্বালাইব, জ্বলতে থাকবে কিন্তু মরণ হইবে না। ভাই গেলে একটা অস্ত্র, এটার নাম হলো নারুন, আগুন দিয়া জ্বালাইবে। এখন আসুন 2 নম্বর অস্ত্র হলো মাকামি। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা মাকামিউ মিন হাদিদিন কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উগীদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। ও দুনিয়ার মানুষ, দুদকের মধ্যে দুদকের আগুনের মধ্যে জ্বলতে থাকবে, সহ্য করতে না পারি আগুন থেকে বের হবে। বের হওয়ার সঙ্গে সঙ্গে ফিরিস্তারা সেখানে 2 নম্বর অস্ত্র হলো মাকামি। মাকামি বলতে লোহার গুর্জ, লোহার লাঠি রে, সেই লোহার গুর্জ দিয়া আঘাত করিতে থাকিব। লোহার গুর্জ থাকবে, আগুন থেকে বাইরে বেজে না, এটা লোহার গুর্জ দিয়ে খাসাইব। এই গুর্জগুলি কেমন? আল্লাহ নবী বলেন এই মার উম্মত, ওই গুর্জ দিয়া দুনিয়ার জগতের যে কোনো পাহাড়ে যদি একটা আঘাত করা হয় রে, সারা পাহাড় ভেঙ্গে জোড়া জোড়া হইয়া যাইব। নবীজি আরো বলেন দুদক থেকে বের করে একটা গুর্জকে যদি পৃথিবীর কোথাও রাখিয়া দেওয়া হয় রে, দুনিয়ার জগতের সমস্ত মানুষ আর সমস্ত জিন একত্রিত হইয়া যদি ওই গুর্জটারে বহন করতে চায়, তথাপিও বহন করিতে পারিবে না। মানুষ আর জিন সব একত্রিত হইয়া যদি বহন করতে চায়, তথাপিও এই লাঠিটারে বহন করতে পারবে না। ওয়ালাহুম মাকাবিউম মিন হাদিদ। এই লাঠিটা এটা কি বাঁশের লাঠি হইব না খাদের লাঠি হইব? না রে না, আল্লাহ বলেন এটা হবে লোহার তৈরি লাঠি। এই লাঠি দিয়া এই গুর্জ দিয়া আঘাত করিব, আঘাতের সঙ্গে সঙ্গে শরীর ফাটিয়া গা ফাটিয়া রক্ত প্রবাহিত হইতে থাকিব, রক্ত বাহির হইতে থাকিব। এই রক্ত প্রবাহিত অবস্থায় আবার দুদকের আগুনের মধ্যে যাইব। ওয়াযুকু আযাবাল হারিক লাহুম ফিহা মাকামিউম মিন হাদিদ ইযা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উগীদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। আগুন থেকে বাহির হইব সঙ্গে সঙ্গে ওই 19 জন ফেরেশতা ওই গুর্জ দিয়া আঘাত করিব রে। এই আঘাতের কারণে শরীর ফাটিয়া চামড়া গুস্ত হাড্ডি ফাটিয়া রক্ত বাহির হইতে থাকিব। এমতো অবস্থায় আবার দুদকের আগুনে যাইব। যেটা বাইরিব এটা আরো বড় বিপদ পড়ব। যেটা বাইরিত না এটা খালি আগুনে জ্বালাইব, আর যেটা বাহির হবে এটা আগুনে তো জ্বালাইবে, আবার শরীর ফাটিয়া রক্ত বাহির হইতে থাকিবে। কয় নম্বর গেল? 1 নম্বরে আগুন, 2 নম্বরে লাঠি, 1 নম্বরে নার, 2 নম্বরে মাকামি,
তিন নম্বরে ফাসাউফা ইয়ালামুনা ইযিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইউসহাবুনা ফিল হামিম সুম্মা ফিন্নারি ইউসজারুন। এইবার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তারা আসামির বেরি দেওয়া হইব, তবে সেই বেরিটা কোথায় দেওয়া হইব? দুনিয়ার জগতের আসামিরে যে বেরি দেওয়া হয়, এনকাপ দেওয়া হয়, এটা হাতের মধ্যে দেওয়া হয়, এটা আবার লুজো তাকে রে, ঠিক না? ঠিক। দুনিয়াতে যে এনকাপ পরায়, এটা কি গলায় পরায় না হাতে লাগায়? হাতে কি সিপ মাইরা ধরে না লুজয়? লুজয়। কিন্তু আমার ভাগ্যারে আল্লাহ বলেন, ফাসাউফা ইয়ালামুনা ইযিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইউসহাবুনা ফিল হামিম সুম্মা ফিন্নারি ইউসজারুন। ও দুনিয়ার মানুষ, ওই দুদকের মধ্যে আসামি বানাইয়া এনকাপ লাগাইবো, থোক লাগাইবো, বেরি লাগাইবো, এটা হাতে নয় রে, এটা গলাতে লাগাইবো, আবার লুজ থাকবে না রে, এটা টাইট থাকবো, এত টাইট হইব যার কারণে গলায় আর গাড়ের মধ্যে জখম হইব, আর এই জখম দিয়ে ফুজি ফরিতে তাকিব। গলার মধ্যে এনকাফ লাগাইবো, বেরি লাগাইবো, এটা সিপটা দুইটা জখম হইয়া, জখম থেকে ফুস পড়া শুরু হইব। গেল 3 নম্বর। 1 নম্বরে আগুন, 2 নম্বরে লাঠি, 3 নম্বরে এনকাফ গলাতে লাগাইব, 4 নম্বরে আমার ভাই এইবারে দুদুকির সারা সারা দেহের মধ্যে জিনজিল দিয়া ফেসাইব। আল্লাহর কায়াতে বলেন, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবুনা যিরান ফাসলুকু। এইবারে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ হাসরের মাঠে আল্লাহ আদালতের বিচারের পরে দুদুকির বেলায় ফেরেশতাদেরকে আদেশ করবেন, খুজুহু ফাগুল্লু, আর এই জালিমটারে ধরো, ফাগুল্লু, এরপরে গলার মধ্যে এনকাফ লাগাও, বেরি লাগাও, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, তারে ধরো, দইরা বেরি লাগাও আসামির, আসামির বেরি লাগাইয়া দুদকের মধ্যে ফালাইয়া দাও। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবুনা যিরান ফাসলুকু। এরপরে আল্লাহ বলবেন, ও মামার ভাইয়া রে, দুদকের মধ্যে জিনজিল আছে, সিগল আছে, ও মারকুলির ভাই, মারকুলির বোনেরা গো, দুদকের মধ্যে জিনজিল আছে, সিগল আছে, সেই জিনজিল দিয়া পেশাও রে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবুনা যিরান ফাসলুকু। ওই জিনজিল দিয়া পেশাও রে, যে জিনজিলটা 70 গজ লম্বা হইব। সাবুনা যিরান, আল্লাহ নিজে বলেন 70 গজ লম্বা হবে। 70 গজ লম্বা যে হবে, এটা কি দুনিয়ার গজ? না না আমার ভাই, 1 গজ জিনজিলের মধ্যে যে খরা থাকে, 2টা খরায় বেরি লাগায়নি না লাগায় না, এই যে খরা থাকে 1 গজের মধ্যে অন্তত 3-4টা বা 4-5টা খরা থাকেনি না, থাকে না, 3-4টা করা তো থাকে আমার ভাই জান। তাইলে 70 গজ লম্বা যদি জিনজিল হয়, এই জিনজিলে যে করা হবে, এখন বুঝেন এটা দুনিয়ার গজ না দুদকের গজ? দুদকের গজের পরিমাণটা বলেন, শুনেন আমার ভাই। নবীজি বলেছেন 1 গজের মধ্যে কয়েকটা করা থাকে, অথচ একটা করা কতটুক লম্বা হবে? আল্লাহ রাসূল বলেন, এ মার উম্মত, ওই দুদকের জিনজিলের একটা করা যদি আকাশ থেকে জমিনের মধ্যে সারে রে, যেখানে 500 বৎসরের রাস্তা, অথচ সকালে যদি সারে রে, সূর্য অস্ত যাওয়ার আগে আগে সেই করাটা জমিনে ভরিয়া যাইব। এখন বুঝেন একটা করা কত লম্বা? নবীজি আরো বলেন, একটা করার 1 মাথা
মাথা থেকে যদি তুমি হাঁটা শুরু করো রে, আরেক মাথায় যাইতে হলে 40 বছর পর্যন্ত হাঁটতে হইব। এই জাতীয় 3-4টা করা দিয়া যদি একটা গজ হয় রে, তাইলে দুজকের গোশটা কত বড়। 70 গজ যদি হয় রে, তাইলে এই জিলজিলটা হইবে কত বড়। আমার ভাই, আল্লাহ সেই কথাটা বলেন, খুজুহু ফাগুল্লুক সুম্মাল জাহিমা সাল্লুক সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবউনা জিরাআন ফাসলুকু। দুজকের 70 গজ লম্বা জিনজিল দিয়া তারে ফেসাও। কয়টা গেল? 7টা গেল। কয়টা গেল? 7টা। কইসলাম সাইসলাম কইতাম 13টা, আপনারা রাইত হইছে বেশি, ওটা ধরছেন 7টা হইতাম। আমার ভাই, এই 7টার ওই সহ্য করতে পারলে আমার ভাই যান, শুধু একটা আগুনের কথা শুনলেই তো যথেষ্ট। 7টা হইলাম না, আরো হইতাম হইতাম। থাকবানি আপনারা, বসবানি আপনারা। আমি আর এখানে আইতাম না, আমারে আইলে আমারে বাদ মাগরিব ওয়াজও দিতেইব। আগামী বছর থেকে আইমু, শর্ত হইল বাদে মাগরিব। এই নদী ভাইরি আইতে আইতে লিটি জায়গা, এরপরে মানুষ থাকে না। বাদ মাগরিব দিতেইব, যদি আনন্দ লাগে, আর নাইলে বাদ দিতেইব। আমার ভাই জান, এরপরে 5 নম্বর হলো আকরাবুন হাইয়াতুন। আর আকরাবুন সাপ বিচ্ছু থাকবো, দুজকের মধ্যে সাপ বিচ্ছু থাকবো। সাপ বিচ্ছুগুলি কেমন হইব রে? আল্লাহর নবী বলেন, এক একটা সাপ উটের সমান উঁচা হইব, আর এক একটা বিচ্ছু খচ্চরের সমান উঁচা হইব। যেই খচ্চরটা গাদা থেকে আর একটু উঁচা থাকে রে। আমার ভাই যান, সাপটা হইব উটের সমান উঁচা, বিচ্ছুটা হইব খচ্চরের সমান। এই সাপে আর বিচ্ছু একবার দংশন করিলে এর বেদনা 40 বছর পর্যন্ত থাকিব। এই জাতের সাপ বিচ্ছু থাকবে। কয়টা গেল? 5টা। আমার ভাই যান, কইলেই শর্টকাটে আমার ভাই নামটা হইল হইয়া যায়। এখন দুজকির ফেদে কিদা হইব, পানির পিপাসা হইব। সূর্যে যে মারুন দেখছুন নি, 2-একটা সূর্যে মারতে আমিও দেখছি, হত্যান করে আমার একটু পানি খাওয়াও। কয়নি না? কয় না। ফিডার সুডে, এই শাস্তির সুডে পানির পিপাসা হইব। এ কইব আল্লাহ রে, এখন আমরা রে পানি দেও, আগুন দিয়া জ্বালাইব, গর্জ দিয়ে আঘাত করিব, লোহার বেড়ি লাগাইব গলার মধ্যে, এরপরে আমার বাইজারে জিনজিল দিয়া পেছাইব, এরপরে সাপ বিচ্ছু ফিসে লাগাইয়া দিব। এতগুলি শাস্তির কারণে পেটের মধ্যে মারাত্মক ধরনের খিদা হইব, পানিরও পিপাসা হইয়া যাইব। এরা কইব আমরা একটু পানি দেও, পেটের খিদার জন্যে কিছু খাবার দেও। আল্লাহ কি ব্যবস্থা করবেন? তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দাজিগ মিন দারিগিল্লা ইসমিনু ফিহা ওয়ালা ইউগুনি মিন জুগ। আল্লাহ বলেন, তখন তারা কি দেওয়া হইব? একটা খাদ্যের নাম বলছেন, এটার নাম হলো দরি। তুসকা মিন আইনিন আনিয়াগ লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি। আল্লাহ বলেন, আমি তখন তারে দরি নামক খাদ্য দিব। এই খাদ্যটার নাম কি? দরি। আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্যে 4 জাতের খাদ্য আর 4 জাতের পানির কথা কইমু। 4 8 আর 5টা হইয়াইলাম। কথা বুঝাইছিনি? আগুন, লাঠি, বেড়ি, জিনজিল, সাপ বিচ্ছু, এই 5টা হইয়াইছি। এখন হইতাম আরো 8টা। 8 আর 5 কতটা? 13টা। ফেডে কিদা হইব? পানির পিপাসা হইব। আল্লাহ দড়ি দিবেন। ও আমার ভাগ্যারে, সেই কথাটাই বলেন, তুসকা মিন আইনিন আনিয়াগ লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিগ দারিগিল্লা ইসমিনু ওয়ালা ইউগুনি মিন জুগ। তাকে দড়ি দেওয়া হইব রে। এ আমার ভাই, আল্লাহ বলেন লা ইসমিনু ওয়ালা ইউগুনি মিন জুগ। ফেদের কিদা ইঞ্চি পরিমাণও যাইবে না,
পানির পিপাসা ইঞ্চি পরিমাণও যাইবে না। অথচ এই দড়ি নামক খাদ্য জিহ্বাটারে জ্বালাইয়া দিব, পানির পিপাসাও দূর হইত না, উল্টারও শাস্তি, জিব্রা জ্বলিয়া যাইব। ইন্না লিল্লাহি হইতেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কইব মৌলারে কি খাদ্য দিলাম, পেটের খিদা দূর হয় নাই, পানির পিপাসাও দূর হয় নাই, কি খাদ্য দিয়েছে রে আল্লাহ? আমার পেটের খিদা দূর করার, পানির পিপাসা দূর করার ব্যবস্থা করুন। আমার জিহ্বাটা তো নষ্ট হয়ে গেছে, এখন আল্লাহ দিব গিসলি। এখন যেটা দিব এটার নাম কি? গিসলিন। বলেন না, এখন যেটা দিব এটার নাম কি? গিসলিন। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। এবারে আমি আল্লাহ গিসলিন নামক খাদ্য দিব রে। গিসলিন নামক খাদ্য আল্লাহ বলেন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এটা হলো গুনাহগারের খাদ্য রে। এইবারে গিসলিন দিব। এ ভাইয়ারে, এই গিসলিনে পেটের খিদা তো যাইবে না, পানির পিপাসাও যাইবে না। এখন ভাইয়ারে গলাটারে নষ্ট করিয়া দিব। আগেরটাই দিছিল, দড়ি দিছিল, জিহ্বা নষ্ট হইরা, গিসলিনে দিবে গলাটারে নষ্ট কইরা, গলা জ্বলা শুরু হইব। এ কইব মৌলারে কি খাদ্য দিলাম? প্রথমটার কারণে পানির পিপাসার পেটের খিদা দূর হইব দূরের কথা, প্রথমটার কারণে আমার জিহ্বাটা নষ্ট হয়ে গেছে, 2 নম্বরটার কারণে আমার গলাটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমার আর একটা খাদ্য দেও। এইবারে খাদ্য দিবেন, সেটার নাম হলো জাক্কু। এখন কি দিবেন? জাক্কু। এই নামটা তো অন্তত শুনছেন, জাক্কু। ইন্না শাজারাতাজ জাক্কুম তাআমুল আসিব কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। ইন্না শাজারাতাজ জাক্কুম তাআমুল আসিব কালমুহুল। জাক্কুম দিব। জাক্কুমটা দেখতে কেমন? কালমুহলি, দেখতে মুহুলের মতো। আর শাস্তির বেলায় কোন রকম? দেখতে মুহুলের মতো, আর শাস্তির বেলায় কোন রকম? কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হাবিব। আমার ভাই দেখতে হলো মুহুলের মতো। মুহুল মানে তেল ছিটকা। একটা শিশির মধ্যে যদি তেল রাখিয়া দেন, বৎসরকে বৎসর থাকতে থাকে, এই শিশির নিচে তেলের গাদ জম্বনি না জমতো না? জাক্কুমটা দেখতে তেলের গাদের মতো। আর শাস্তির বেলায় কোন রকম? কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। এটা দেখতে তেল ছিটকার মতো, মুহুলের মতো। আর শাস্তির বেলায় এটা কেমন রে জানো দি? তুমি যদি ডেকচির মধ্যে পানি গরম করো রে, চুলায় বসায় দিলে পানিতে যেমন ভাবে বগলাইতে থাকে, তেমন ভাবে এই জাক্কুমটা পেটের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে গরম পানির মতো পেটের আতুরি বুতুরি সব বগলাইতে থাকিব। আমার ভাই কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। আল্লাহ কত সুন্দর বলছেন, যেমন ভাবে গরম পানি ডেকচির মধ্যে বগলায়, তেমন ভাবে এটা পেটের ভিতরে যাওয়ার পরে বগলাইতে থাকিব। এটা পেটটারে ভালো লাগবো না, খারাপ কইরা দিব। এটা পেটটারে নষ্ট কইরা দিব। একটাই দিল জিহ্বারে নষ্ট কইরাগ, আর একটাই দিল গলারে নষ্ট কইরাগ, একটাই দিল জিহ্বারে আদা ফুরা কইরাগ, আর একটাই দিল গলারে আদা ফুরা কইরাগ, আর একটাই দিল পেটটারে আদা ফুরা কইরাগ। এখন কইব মৌলারে কে খাদ্য দিলাম? পেটের খিদা তো যায় না, পানির পিপাসা যায় না, উল্টা একটাই দিল জিহ্বারে নষ্ট করিয়া, একটাই দিল গলারে নষ্ট করিয়া, আর একটাই দিল পেটটারে নষ্ট করিয়া। মৌলারে আমার আর একটা খাদ্য দাও। তখন দেওয়া হইব যেই খাদ্যটারে, এটার নাম হলো দা গুসা। এই 4 নম্বর খাদ্যটার নাম কি?
যা গুসা, এটা গুসাওয়ালা খাদ্য। এটা গুসাওয়ালা খাদ্য বলতে কেমন? আর এক আয়াত আল্লাহ বলেন, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসাতিন ওয়া আযাবান আলিমা। যা গুসা 4 নম্বর খাদ্যের নাম হইল গুসাওয়ালা খাদ্যটি। এই খাদ্যটা এটা খাটাওয়ালা খাদ্য। এটা যখন খাইব রে গলার মধ্যে আটকা লাগিয়া যাইব। এটা উপরেও আসে না, নিচেও যায় না। আর নিচেই তো খুদার কাছে খাদ্য একটা চাইল, এটা দিল দড়ি জিব্বা নষ্ট কইরা। এরপরে আর একটা চাইল, এটা গিসলিন, এটাই দিল গলারে নষ্ট কইরা। এরপর আরেকটা চাইল, এটা জাক্কুম, এটা ফের দিল নষ্ট কইরা। পিপাসার খাদ্য তো ফেরের কিনা তো দূর হইব দূরের কথা, আর নষ্ট করি। এখন 4 নম্বরটা দিব গুসাওয়ালা খাদ্য। এটা গুসা, এটা গলার মধ্যে যাইয়া কাঠার মতো লাইগে যাইব। এদিকে হয় না, সেদিকে হয় না। তখন দুনিয়ার কথা স্মরণ হবে। দুনিয়াতে খাটা লাগলে তো আমি কাক কাক করতাম উপরের দিকে আনার জন্যে। কাক কাক করবে উপরের দিকে আনার জন্যে, না উপরের দিকে আনতে পারে না। দুনিয়ার কথা স্মরণ হইব। খাটা লাগলে কাক কাক করে যদি নাই তো তখন আমরা পানি খাইতাম। তখন আল্লাহরে কইব, আল্লাহ আমারে পানি দেও, আমার খাটা লাগিয়া গেছে, খাটাটা আগে 6টা লোক, এখন আমার বাইরে পানি দিতে থাকবেন। কেমন পানি? প্রথমে দিবেন মাউন কাল মুহুল, একটার নাম হলো মুহুলওয়ালা পানি, এটা দিবেন, এটা কাজ হয় না। এরপরে দিবেন মাউন সদিদ, সদিদওয়ালা পানি, এটা কাজ হবে না, কাটা যায় না। এরপরে দিবেন মাউন হামিম, হামিমওয়ালা পানি, এটাও কাটা যায় না। এরপরে দিব রে গাসা। একবার সুবহানাল্লাহ হতেন। এখন গাসাকা দিব, লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবান ইল্লা হামিমাম ওয়া গাসাকা জাযাআ বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। এখন আল্লাহ গাছাকা দিব। গাছাকা কিরে আমার ভাই, এ ভাই, আরে দুদকের শাস্তির কারণে, ওই লোহার গুর্জার আঘাতের কারণে চামড়া গোস্ত ফাটিয়া রক্ত বাকি হইব। এরপরে বাইরে গলার মধ্যে বেরি লাগাইব, সারা গায়ে জিনজির লাগাইব, গায়ের মধ্যে জায়গায় জায়গায় জখম হইব। এই জখম দিয়া ফুসফরিতে তাকিব, এইবারে কাঁদতে থাকবো, চৌকি দিয়া ফানি বাকির হইতে তাকিব। 3টা জিনিস বাইরিব, চৌকি দিয়া ফানি বাইরিব, দেহ দিয়া রক্ত বাকির হইব, জখম দিয়া ফুজ বাকির হইতে তাকিব। এই 3টারে একত্রিত করে দিবে। এটার নাম গাসা। তোর চোখের পানি, তোর গায়ের রক্ত, তোর গায়ের ফুজ। মানুষ পায়খানাকে যতটুকু ঘৃণা করে, ফুজরে এর চাইতে আরো বেশি ঘৃণা করে, ঠিক না বেটি? ফুজ দিব, তোমার গায়ের ফুজ, তোমার গায়ের রক্ত, তোমার গায়ের চোখের, তোমার চোখের পানি, 3টাকে একত্রিত করে দিবে। এটার নাম গাসা। তাইলে কয় জাতীয় পানি হইলাম? মাউন কাল মুহুল, মাউন সদিদ, মাউন হামিম, গাসা। 4 জাতীয় পানির কথা বললাম, 4 জাতীয় খাদ্যের কথা বললাম। আর এই 8টা শাস্তি, আর এর আগে বললাম 5টা শাস্তি। 8 আর 5 13। এই 13 জাতের শাস্তির কথা আজকের সংক্ষিপ্ত আলোচনায় উপস্থাপন করলাম। আপনারা যে বিষয় দিছেন, এই বিষয়ের উপর কথা বলার জন্যেই চেষ্টা করেছি। আল্লাহ, যে কথাগুলি শুনছি এগুলি আমরা মোটেও সহ্য করতে পারতাম না। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহুম্মা ইহফাযনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন আল্লাহ আমরা গুনাহগার মেহেরবানি করে মাফ করিয়া দাও আল্লাহ দুজকের শাস্তির কথা শুনছি রে মওলা এগুলি কেমন আজীব আজীব কথা দুনিয়ার আগুনে তো সহ্য করতে পারবো না এত পাওয়ার আগুন ইয়া আল্লাহ যে 13 জাতের শাস্তির কথা শুনেছি রে মওলা এর একটারও 16 ভাগের 1 ভাগ পর্যন্ত আমরা বহন করতে পারবো না আল্লাহ তোমার দুজক থেকে হেফাজত চাই আল্লাহ দুজক থেকে তুমি আমাদেরকে বাঁচাইও আল্লাহ আমাদেরকে তুমি দুজকি বানাইও না আমাদেরকে জান্নাতি বানাইয়া দিও আল্লাহ এই মাদ্রাসাকে তুমি দিন বদিন তরক্কি এনায়েত ফরমাও এই সংস্থার সদস্যদেরকে তুমি কবুল করো আল্লাহ মাহফিল কর্তৃপক্ষকে কবুল করো হাজিরিন মজলিসকে কবুল করো এই এলাকাবাসীরে তুমি কবুল করো এই এলাকার মুর্দেগানের কয়বরকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।